বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, তম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإعتقاد وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له. ونشهد أن سيدنا إمامنا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن
أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনাদের সবার মনটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। আপনারা অনেক মাহফিল তো যান, অনেক মাহফিল শুনেন, কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা বলতেছে এত বিশাল বড় একটা আয়োজন হিসাবে সারারাত্র মাহফিল হওয়ার কথা, ঠিক কিনা? আপনারা যারা বসে আছেন, আসলে আমি এবার রিকোয়েস্ট করি কিভাবে সন্ধ্যাবেলা থেকে তো সুবহানাল্লাহর কোনো রেস্ট নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিউল্লাহ, কত আর কইবেন। আমার এমন বাংলা টাইমে আইনা দিছে, মাহফিল কমিটির উদ্দেশ্যে আছেন যে শেষ বাউন্ড যে আমার দিয়ে পাওয়াইল হিসাবে আমার তো সন্ধ্যা টাইমে যে পুষ্টারের নিয়ম অনুযায়ী মাগরিবের পরের বক্তা আমি, যদিও আমি দুইটা টিপ মাইরাইছি, একটা
শায়েস্তাগঞ্জ জংশনে, শায়েস্তাগঞ্জ জংশনে ইতিহাসে এত লোক হয় নাই, মানে এত লোক হয়েছিল। আবার সন্তোষপুর মাহফিল করছি, আবার আপনাদের এখানে আসলাম। আজকের আসিটাই ভালো, যেখানে যায় সেখানে শুধু মানুষ, কিন্তু দুই মাহফিলে মিলে যা হয়েছে দল করে মিললে তা জনসমুদ্রের ঢেউ, উচ্চ পড়ছে নবীর আশেকের ঢেউ। মুফতি কাজী এম এ মজিদ চিশতি আল কাদেরীর পরিচালনার মাহফিলে উপচে পড়া ঢেউ। আপনারা যে জোর দিয়া জিকির দুরূদ শরীফ পড়ছেন, আমার মনটা খুব নষ্ট হয়ে গেছে। আপনারা কিছু করতে পারবেন? রাখেন, আমি দিনের ঘরে লাইক করছি, কি হয়ে গেছে হার হয়ে গেছে। আপনার তুলেন তো একটু হাত সোজা করতে নামা গেছে। আপনারা শরীরে এমনি পবিত্র বেগমের ঘোরাফোন দিয়ে শরীরে মুসা দেন চাবি। সত্যি করে পঞ্চান্তি বাপটা আইসি, মানে যে মনের যে প্রেমটা এটা দিনের মতো ছিল। এখন ঠিক আছে নি, এমন একটু জিকির করবো, আওয়াজটা একটু আস্তে আস্তে দিয়ে বলবো বলবো, একটু মহব্বতে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত কয়টা বাজে? 2টার উপরে, 2:10, 2:10। এখন মানুষ হবেন 15-20 হাজার, ঠিক কিনা? মহিলা লয়ে 15-20 হাজার লোক হবে কিনা? আরো বেশি নাকি? রাত 2টার পরে 20 হাজারের উপরে লোক। মারহাবা বানাতে লাগে। আমার আগে ওয়াজ করেছেন আল্লামা, চট্টগ্রাম থেকে এসেছেন অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুর কেবলা, গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর কেবলা, আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরী সাহেব কেবলা। 3 জন আমার পূর্বে আলোচনা করেছেন। সর্বশেষ বক্তা হিসাবে রাত্র 2টার পরে আমি বসেছি আপনাদেরকে নিয়ে জিকিরে ফিকিরে রাত্রটা কাটাইয়া দেওয়ার জন্য। একটু মহব্বতে বলেন, নিশিরাইতে কারো বাঁশি বাজে, নিশিরাইতে কারো বাঁশি বাজে, বাঁশি
বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদে, বাঁশি বাজায় আমার জুবাগের কামাল, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, বলুন নিশিরাইতে শিবাজে। আগুন লাগেছে কলবের ভিতরে, আগুন লাগেছে ভিতরে, উপরে চল ডালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, বলুন নিশিরাইতে কার বাঁশি বাজে। আল্লাহ 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 আল্লাহ, কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জিকির করে আমার আশিকিন বাবারা, জিকির করে আমার আশিকিন বাবারা, কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, বলুন নিশিরাইতে কার বাঁশি বাজে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ গোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে মুর্শিদ গোরে, মদিনার বিশা আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি গিয়ে ও নবীজি গিয়ে, মাশাআল্লাহ খাজা বাবা, জালাল বাবা, পরান বাবা, গাজী বাবা, সালাল বাবা, কেল্লা বাবা, শেরালি বাবা, মারালি বাবা, গোলাপ বাবা, গাজী বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আমানত বাবা, বাইরিদ বাবা, মারহাবা 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাম্মদে মায়ার শুনে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত ধনকুরা ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফের আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেবের বক্তব্য মরিদানের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, খানদুরা দরবার শরীফের সম্মানিত সাহেব জাদা আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকত সুন্নিয়তের বীর প্রহরী সৈনিক আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমার পূর্বে আলোচনা করেছেন। ঐতিহ্যবাহী জামি আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রামের সম্মানিত অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরী সাহেব কেবলা আমার পূর্বে আলোচনা করেছেন। আল্লামা গাজী এম এ আব্দুল মান্নান চেহারি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরী সাহেব, উনি উলামায়ে কেরাম 15-20 জন উলামায়ে কেরাম। যে আল্লাহ পাক আমাদের সকলকে এই ধনকুরার দ্বিতীয় সুন্নি কনফারেন্সে রাত্র 2টার পরে বসে
আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, এই জন্য শুকরিয়া খান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হাজির ও নাজির, গায়েবের খবর দেনে ওয়ালা, যিনি হাশরের ময়দানে উম্মতকে তারানে ওয়ালা, যার কদম মুবারকের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন, এই জন্য শুকরিয়া খান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি জানি না আমার পূর্বের ওয়াইজিন ইকরাম কে কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে একটি আয়াত মুবারক তেলাওয়াত করেছি, প্রিয় নবীর অসংখ্য হাদিস মুবারক থেকে এক টুকরো হাদিস মুবারক পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসের সাথে সম্পৃক্ততা রেখে আমি আপনাদের সামনে গড়ি কাঠা ধরে ঘন্টাখানে কথা বলে জিকির আজকার করে বিদায় আরজ করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর মহব্বতে বলুন আমিন। বাবাজি আমার, আমি আপনাদের সামনে যে আয়াত মুবারক তেলাওয়াত করেছি, আপনারা আমাকে ব্যক্তিগতভাবে খুব ভালো করে চিনেন, আমিও আপনাদের গ্রাম আপনাদের এলাকাকে খুব ভালো করে চিনি, যে এলাকা হলো সুন্নিয়তের মার্কাজ। কথা বলেন ঠিক কিনা? আজ হাজার হাজার মানুষ, আমাদের দেশে অনেক মাহফিল আছে, আমাদের ধনপুরা দ্বিতীয় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে যে সিন যেগুলো আসছে, এমন বহুত মাহফিল আছে, এগুলো লোক কি হয় না, ঠিক না বেটি? যে আসছে মাহফিল শোনার জন্য, কিছু কিছু মাহফিল আছে, আছে না? আছে না? আরে বাবা বোঝা না, দেখা যায় আসে না কিছু মাহফিল। হ্যাঁ এটি তো হয়েছি, এটি তো কথা বলে গেলে ঠিক না বেটে? এতগুলো যতগুলো সিনজি আছে ততগুলা মানুষই হয় না, ঠিক কি? আল্লাহু আকবার জোরে কোন। এত বিশাল বড় কনফারেন্সে আজ আমরা একত্রিত হয়েছি। হাদিস শরীফের মধ্যে এসেছে 40 জন লোক যেখানে হাত বাড়াবে সেখানে একজন আল্লাহর ওলি থাকে। আর এখানে কত হাজার লোক আছে, হিসাবে দেখা যায় আল্লাহর ওলির কোনো অভাব, আর যার কোনো অভাব নাই। বলুন আমরা কার ইবাদত করি? কষ্ট হবে? কষ্ট হবে? আরো বড় করে বলুন কার ইবাদত করি? একটু আওয়াজ করে বলুন কার ইবাদত করি? আল্লাহ। আমরা যে মাহফিলে আসছি আমাদের উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে, মায়া করে বান্দা বানিয়েছেন। আবার এই মায়ার বান্দারা আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলছেন কোরআনে কি উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কোরআনে বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করিনি, আমি তোমাদেরকে একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তৈরি করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলবেন আল্লাহু আকবার। কিসের জন্য? ইবাদতের জন্য। এই মাহফিলে এসেছেন আলহামদুলিল্লাহ একটা ইবাদত, সুবহানাল্লাহ একটা ইবাদত, আল্লাহু আকবার একটা ইবাদত, ইয়া রাসূলুল্লাহ একটা ইবাদত, জিকির একটা ইবাদত, দরুদ একটা ইবাদত। কথা বলেন ঠিক কি না? এই জন্য সেই ইবাদতের মনের মানসিকতা নিয়ে আজ আমরা বসে গেলাম। আল্লাহ পাক কোরআনে যে আয়াত মুবারক
আমাদের সকলের জন্য নাজিল করে দিলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কে ঘোষণা করেছেন? আল্লাহ। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ কে, কেউ যদি মনে করেন আল্লাহকে, আল্লাহ কোথা থেকে আসলো, আল্লাহর জন্ম দিল না, আল্লাহ কোথায় ছিল, আগে আল্লাহ ছিল কিনা, এরকম চিন্তা যদি কারোর ভিতরে ঢুকে, আল্লাহ হাবিব বলেছেন সাথে সাথে মাটির দিকে তাকিয়ে তওবা করতে হবে। কারণ আল্লাহ পাকের শুরুও নাই, আল্লাহ পাকের শেষও নাই। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলো আমাদের সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে কারোর কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে আজকে চিনতে চাই, আল্লাহকে আজকে বুঝতে চাই। আল্লাহকে যদি সেই দিকে লক্ষ্য করি, আমাদের ব্যাখ্যা করে বলতে হয় আল্লাহকে। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো? সুবহানাল্লাহ দিতেন না? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরারি, উত্তম করার দ্বিতীয় কনফারেন্সের আশিকিন জাকির বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সবার জিহ্বা কয়টা? মুখের মধ্যে যদি চিনি দেন কেমন লাগবে? আরো জোরে কর। আমার মুখের মধ্যে যদি লবণ দেন কেমন লাগবে? লবণ দিয়ে কি লাগবে? লবণ দিয়ে কড়া লাগবে, কড়া। লবণ দিয়ে কেমন লাগে বুঝে না, কতিটা বলে লাগবে। আবার মুখের মধ্যে যদি তেঁতুল দেন, তেঁতুলের কথা মনে হচ্ছে জানো নি বাংলাদেশে তেঁতুল হুজুর আছে? আসেনি? হ্যাঁ, তেঁতুল হুজুর একজন আছে, পরে পেয়ে যাবো। চলো দুইটার পরে তেঁতুল কথা বললে তো নুলাই বল। জিহ্বা কয়টা? আরো মনে করে কোন জিহ্বা কয়টা? ডিমগুলি সব একই ধরনের জিহ্বা দিয়া রঙের বেরঙের স্বাদ কোন মন্ত্রী দিতে পারে না গো। এক ধরনের মুখ জিহ্বা দিয়া 70 থেকে 72টা ধরনের স্বাদ যিনি গঠায়, তিনি হলো তোমার আমার মাওলা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরারি, ও মুরব্বী বাবাজিরা, দিনগুলি সবে কি রঙের, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমার মা চাচিরা মুরগি যখন ককর 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 করে কি করে না, মা চাচি বুঝেন মুরগিটার কোনো রোগ হয় নাই, মুরগিটার কোনো অসুখ হয় নাই। একটা খাঁচির মধ্যে চুলার ঘরে চুলার ছাই দেয়, অথবা খের দেয়, অথবা সরিষা ক্ষেত্রে ডাঙ্গা দেয়, দিয়া একটা খাসির মধ্যে মুরগিটার বাসা বাঁধাইয়া দেয়। এই মুরগিটা প্রথম দিন ডিম পারলো, ককরক করে ঘর থেকে বাইরে হয়ে গেল। তৃতীয় দিন একটা ডিম পারলো, ককরক করে সকালে বাইরে গেল। তৃতীয় দিন একটা ডিম পারলো। এইভাবে 11 দিনে 11টা ডিম পারলো রে দনকুরার বন্ধুরা, আশেপাশের বাবাজিরা। 11 দিন পরে মুরগিটা আর ঘর থেকে বের হয় নাই। আমার মা চাচি সন্তানদেরকে এলান করে দেয়, সন্তানদেরকে ঘোষণা করে দেয়, এই মুরগির ডিম আর খাওয়া যাবে না, মুরগিটা উমে বৈশা গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা,
পারলো, 12 দিনের মাতিয়ার মুরগিটা বের হয় না। এবার সন্তানরা ডিম খায় না। 21 দিন পরে শোনা যায় মুরগির নিচে কিচিমিচি আওয়াজ শোনা যায় রে। মা মুরগিটারে লড়াইয়া দেখে 11টা ডিম থেকে 2টা ডিম বাতিল গেছে রে ফুলা পাইন। ও আমার মুরগি বাবাজিরা, 11টা ডিম থেকে 2টা ডিম বাতিল, আর থাকে 12টা, ঠিক কিনা? কয়টা? দয়া তোমার লাগিয়া মেঘামি সাজিব। সবাই জোরে বলো, দয়া তোমার লাগিয়া ভিখারি সাজিব, আর সইপা দিব আমার মন প্রাণ। হায় হায়, সইপা দিব আমার মন প্রাণ। হায় কোনবা দেশে ঠিক কিনা? মারহাবা কর, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 11টা ডিম থেকে 2টা বাতিল থাকে কয়টা? 8টা বলে। আরো জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 11টা ডিম থেকে 2টা ভুল গেছে, আর থাকে মাত্র 9টা। 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটছে সাদা, আর 3টা বাচ্চা ফুটছে কালা, আর 3টা ফুটছে গলা চুলাইল্লা। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? গলা চুলাইল্লা, সুবহানাল্লাহ। গলা চুলাইল্লা, গলা চুলাইল্লা মিলছে নি? আমি তো ইচ্ছা করলে আগে গলা চুলে কইতাম পারতাম, এরপর সাদা পেলাম খারাপ পেলাম, দেখি যে মিলে না, এর লেগে পরে পেছি গলা চুলাইলাম। 11টা ডিম থেকে আল্লাহ কি একটা খেলা জোড়াইছে।